আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আবার বলেন, সবাই বলেন কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা বিররুল ওয়ালিদাইন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবী জবাব দিলেন, পিতা মাতার আনুগত্য করা। কোরআনের সাথে যারা চলবে, কোরআন ধারণ করবে, আল্লাহ তাআলা কোরআনের আলোকে তাদেরকে হেদায়েতের উপর অটল রাখবেন। সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআনকে আমি করেছি আলো, এই আলোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে হেদায়েত দান করি। কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের রোগের প্রতিষেধক, আরোগ্য, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য হেদায়েত, কোরআন মুমিনদের জন্য রহমত। তো সূরা লুকমানে আল্লাহ বললেন, নেককার মানুষের জন্য কোরআন হেদায়েত, কোরআন রহমত। নেককার কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাহ, যারা যাকাত আদায় করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণ যাদের মধ্যে আছে, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, যারা আখিরাতে বিশ্বাস রাখে, আল্লাহ বলেন তারা রবের হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন আমি কোরআনে ঘোষণা করলাম তারাই সফল কাম। তিনটা বৈশিষ্ট্যের কথা এখানে আলোচনা করা হয়েছে নেককার মানুষের। এক নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? মৌলিকভাবে নামাজ কায়েম করা দ্বারা 5টি উদ্দেশ্য। বলেন কয়টি? এক নম্বর, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি যত্নবান হওয়া। 2 নাম্বার, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদার প্রতি যত্নবান হওয়া, সঠিকভাবে রুকু সেজদা আদায় করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করা। 5 নাম্বার, সমাজে রাষ্ট্রে যেন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা। এই হলো নামাজ কায়েম করা। তাহলে নামাজের পূর্ববর্তী কিছু শর্ত, এই শর্তগুলা আদায় করা মানে নামাজ কায়েম করা। রুকু সেজদা সঠিকভাবে আদায় করা মানে নামাজ কায়েম করা। খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করা মানে নামাজ কায়েম করা। সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা মানে নামাজ কায়েম করা। 1 নম্বর, নামাজের পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব আরোপ করা। নামাজের পূর্ববর্তী শর্ত কি? শরীর পাক করা নামাজের আগে।
শরীর পাক দ্বারা মৌলিক দুটি উদ্দেশ্য, অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমাদের চেহারা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসেহ করো, পা টাকনু পর্যন্ত ধৌত করো। এ হলো অজুর 4 ফরজ। তাহলে অজু না থাকলে অজু করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তির অজু না থাকলে সে অজু করবে। এই অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবে না। গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা অপবিত্র হও, জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে তোমরা গোসল করো। গোসল ফরজ ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। মা বোনরা নাকফুল পরে, কানের দুল পরে, মাঝে মাঝে নাকফুল খুলে রাখে, কানের দুল খুলে রাখে। নাকফুলের ছিদ্র আর কানের দুলের যে ছিদ্রটা, এখানে একটু নাড়াচাড়া করবে যেন এখানেও মোটামুটি ভাবে পানি পৌঁছানোর চেষ্টা করা। অন্তত ঝাড়ুর শলা বা কিছু দিয়ে চেষ্টা করা যে সেখানেও যেন পানি মানে চেষ্টা করা যতটুকু সম্ভব হয়। এই হলো আপনার গোসল করা। গোসল করার পর ও আপনার কুলি করা, নাকে পানি দেওয়া, পুরা শরীর ধৌত করা। তো শরীর ধৌত করলে মাথায়ও পানি লাগে, হাতেও পানি লাগে, পায়েও পানি লাগে। প্রশ্ন হলো, ফরজ গোসল করার পর আবার কি নতুন করে অজু করা লাগবে কিনা? ফরজ গোসল করার পর নতুন করে আর অজু করা লাগবে না। নাসাইর বর্ণনা 52 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দাউ বা'দাল গুসলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার পর নতুন করে আবার ওযু করতেন না। নবী গোসল করার পর নতুন করে ওযু করতেন না। তাহলে কুলি করলেন, নাকে পানি দিলেন, পুরা শরীরে পানি পৌঁছায়া দিলেন, বাস পুরা শরীরে পানি যাওয়া মানে মাথায়ও পানি লাগা, হাতেও পানি লাগলো, পায়েও পানি গেল। অজুর যেই কাজগুলা সেগুলা গোসলেও তো হয়ে যাচ্ছে, এজন্য নতুন করে আর অজু করার প্রয়োজন নাই। এই হলো আপনার নামাজের পূর্ববর্তী একটা শর্ত। আর একটা শর্ত হলো কাপড় পাক করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াথিয়াবাকা ফাতাহহির। নবী, আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। কাপড় পবিত্র না থাকলে পবিত্র করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, নারীদের আল্লাহ প্রদত্ত মাসে তারা যে একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থ হওয়ার পর কাপড়ের মধ্যে সে নাপাকি যদি লাগে, এই নাপাকি থেকে কাপড় পবিত্র করার উপায় কি? একটা নারী তার এই অপবিত্র কাপড়টা কিভাবে পবিত্র করবে? فقال رسول الله صلى الله عليه وسلم تحته ثم تقرصه بالماء فتنضحه। এক নাম্বার, সে কাপড়ের ওই জায়গা থেকে নাপাকিটা তাহুত্তুহু এইভাবে তুলে ফেলবে, ঘষে তোলার চেষ্টা করবে। 2 নাম্বার, সুম্মা তাকরুসুহু বিল মা, পানি দিয়ে এটাকে রিগড়াবে।
কাপড়ের যে জায়গায় নাপাকি লাগছে এটা থেকে ঘষে উঠাবে, এরপরে পানিতে নিংড়াবে কয়েকবার, সুম্মা তামদাহু, এরপর এটা ভালোভাবে ধৌত করবে, এরপর এটাকে শুকাবে পবিত্র করার পর এই পবিত্র কাপড়ে সুম্মা তুসল্লি ফিহি, ওই নারী পবিত্র অবস্থায় ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। হাদিসে আমাদের লম্বা ঘটনা শোনানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য কাপড় অপবিত্র থাকলে নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পবিত্র করা, নামাজের জায়গা পাক না থাকলে পাক করে নেওয়া। প্রথম মূলনীতি মনে রাখবেন, আমাদের জন্য পুরা দুনিয়ার জমিনটাই পবিত্র। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 458 নম্বর হাদিসের বর্ণনা, আরেক জায়গায় 438 নম্বর হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। নবীজি বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। বলেন তো আমাদের নবী কি স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। নবী বলেন, 1 মাসের দূরত্বে আমার ব্যাপারে আল্লাহ তাআলা ভীতি ছড়িয়ে দিয়ে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। 1 মাসের দূরত্বে আমার ব্যাপারে রোব, ভয়, ভীতি আল্লাহ সৃষ্টি করে দেয়, এটার দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করছে। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নবীজি বলেন, সারা পৃথিবীর মসজিদ, এই সারা পৃথিবীর জমিনটা আমার জন্য সেজদার স্থান এবং পবিত্র মাটি বানিয়ে দেওয়া হয়েছে। পুরা জমিন আমাদের জন্য মসজিদ, সেজদার জায়গা। নবীজি বলেন, ফাআইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি। আমার কোন উম্মতের যখন নামাজের সময় হবে সে যেন নামাজ আদায় করে নেয়। অতীতের উম্মত ইবাদত করার জন্য ইবাদত খানায় যাওয়া লাগত। অতীতের কোন উম্মত ইবাদত করার জন্য ইবাদত খানায় যেতে হতো। আমাদের নবী বলেন, আমার উম্মত ইবাদত খানায় যাওয়ার প্রয়োজন নাই যদি সে এমন জায়গায় থাকে যেখানে আশেপাশে কোথাও মসজিদ নাই, আশেপাশে অনেক দূরত্বের মধ্যে মসজিদ নাই, সেখানে সে যদি পবিত্রতা অর্জন করে, আবার যদি পানি না পায়, ওই পবিত্র মাটি থেকে তায়াম্মুম করে সে ওই জমিনে যদি নামাজ আদায় করে, আল্লাহ তার নামাজ কবুল করবেন। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। অতীতের জাতি যুদ্ধ করলে যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না, আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। আমার উম্মত জিহাদ করবে, এরপর যে গনিমতের মাল পাবে, এই মাল আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াকানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আমার পূর্বে যত নবী দুনিয়াতে পাঠানো হয়েছে, সমস্ত নবীকে কোন বিশেষ জাতির জন্য পাঠানো হয়েছে। প্রত্যেক এলাকায় এক এক নবীকে পাঠানো হয়েছে, অথবা কয়েক এলাকার জন্য একজন নবী। এমনও হয়েছে এক সময় এক এলাকার নবী একজন, আর এক এলাকার নবী আর একজন। যেমন ইব্রাহিম নবী এক এলাকার নবী, ওই সময়ে তার ভাতিজা লূত আলাইহিস সালাম আরেক এলাকার নবী। তো নবীজি বলেন, অন্যান্য নবীকে বিভিন্ন জাতির কাছে নির্দিষ্ট ভাবে, খাস ভাবে বিভিন্ন জাতির কাছে পাঠানো হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমাকে গোটা জগতের সমস্ত মানুষের কাছে পাঠানো হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আরেকটা বৈশিষ্ট্য। নবীজি বলেন 5 নাম্বার বৈশিষ্ট্য হলো বিসমিল্লাহ, উতিতুশ শাফাআ। অতীতের যত নবী আসছে আর আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, কাউকে সার্বজনীন সুপারিশের অনুমতি দেওয়া হয় নাই। আমাকে আল্লাহর পক্ষ থেকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে। সার্বজনীন সুপারিশ কাকে বলে? কিয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে,
আমি সর্বপ্রথম সুপারিশ করব, সবার জন্য সুপারিশ করার পর আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই জন্য এটা হলো সার্বজনীন সুপারিশ। তাহলে গেল শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। বলেন তো আমাদের নামাজের জায়গাগুলো কি আছে? পাক আছে। এটা নাপাক থাকলে নাপাক করে নেওয়া, আপনার নাপাক থাকলে এটাকে ভালোভাবে পাক করে নেওয়া। মানুষ এটাকে নাপাক বানায়, আল্লাহর পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক এটাকে অপবিত্র বানায়। এই অপবিত্র জমিন, এটাকে আল্লাহর পক্ষ থেকে কেউ অপবিত্র যে এটা করছে এমনটা না, আল্লাহর পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক অপবিত্র বানায়। এই অপবিত্র জমিনকে পবিত্র করা নামাজের আগে। 4 নাম্বার, সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। সুন্দরভাবে নামাজ আদায় করা, পরিপাটি হয়ে নামাজে যাওয়া, সতর ঢেকে নামাজ পড়া। 5 নাম্বার একটা শর্ত হলো কেবলামুখী হওয়া। আমাদের বাংলাদেশীদের কেবলা হলো পশ্চিম দিকে আমাদের কাবা, এজন্য আমাদের কেবলা হলো পশ্চিমে কাবা, এই কাবা আমাদের কেবলা। সূরা বাকারার 149 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী আপনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরান। 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়ছে। বারবার আসমানের দিকে তাকায়, মনের ইচ্ছা হলো আল্লাহ যদি কেবলাটা আবার কাবার দিকে করত। এটা নবীর মনের চাওয়া, মুখ দিয়ে বলে না। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء। নবী আপনি যে বারবার মাথা আসমানের দিকে উঠান, আমি কিন্তু জানি আপনি কেন উঠান। আপনার এই বারবার চেহারা উঠানোটা আমি দেখি। আপনি কেন উঠান আমি জানি। আপনার মনের নিয়ত হলো কেবলা আবার যেন কাবার দিকে হয়ে যায়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি অচিরেই আপনার চেহারাটা ওই কাবার দিকেই করে দিব, যেটা আপনি মনে মনে চাইতেছেন সেদিকে আবার আমি আল্লাহ কেবলাটা করে দিব। 4 রাকাত ওয়ালা নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ শেষ, নামাজের মাঝে হুকুম আসলো এক মুহূর্তে আপনি চেহারা ফিরায়া মসজিদে হারামের দিকে চেহারা করেন। নবী বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে নামাজ আদায় করছে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। একই নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছিলেন। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর 2 রাকাত কাবার দিকে ফিরে। এরপর আরেকটা শর্ত, ওয়াক্ত মতো নামাজ পড়া। বলেন কি মতো নামাজ পড়া? সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো নামাজ পড়া। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আবার বলেন, সবাই বলেন কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা বিররুল ওয়ালিদাইন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবী জবাব দিলেন, পিতা মাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ? হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? হ্যাঁ, জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। কি মৃত্যু হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে আর জিহাদ করলো না অথবা জিহাদের নিয়ত রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে।
কি মৃত্যুবরণ করবে? মুনাফিকি। জিহাদের নিয়ত যদি না রেখে মারা যান, মুনাফিকি মৃত্যু। জিহাদের নিয়ত থাকতেই হবে মুসলমানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা অবধারিত করে নাও। আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হলো জান্নাতের দরজা সমূহের একটা দরজা। নবী বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়াকা নাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, ওটের দুধ পান করে, এই পান করে দুইবার, পান করতে যতটুকু সময় লাগে এই দুইবার ওটের দুধ পান করা পরিমাণ সময় যদি কেউ জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য জিহাদের ব্যাপারে আমাদের আকীদা থাকতে হবে, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, অব্যাহত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জিহাদ এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা লড়াই হলো জিহাদ। বলেন, অধিকার আদায়ের শ্রেষ্ঠ লড়াই কি? জিহাদ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। খায়ের, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? সময় মতো নামাজ পড়া। কোন ব্যক্তি এয়ারপোর্ট থেকে প্লেনে উঠলেন, ওঠার পর যাবেন সৌদি আরব। বাংলাদেশ থেকে সৌদি কোন দিকে? পশ্চিম দিকে। আপনি সৌদি আরবের উদ্দেশ্যে প্লেনে উঠলেন, মাগরিবের আজান দিয়ে ফেলছে। এখন আপনি মাগরিবের নামাজ বাংলাদেশ এয়ারপোর্টে পড়ছেন, অথবা প্লেনের ভিতরে আপনি মাগরিবের নামাজ পড়ছেন। পড়ার পর এবার প্লেন রওনা করছে পশ্চিম দিকে। কিছু দূর যাওয়ার পর দেখেন সূর্য ডুবে না। কি ডুবে নাই? বাংলাদেশে কি দেখছেন? সূর্য ডুবে গেছে। এখন যত পশ্চিমে যান, ঘটনা কি? সূর্য ডুবে না কেন? তো পশ্চিমে যায় দেখতেছেন সূর্য ডুবে নাই, তো মাগরিব তো পড়ে ফেলছেন সূর্য ডুবার পরে। এখন আপনি বিমানে উঠা একটু পশ্চিমে গিয়ে দেখছেন সূর্য ডুবে নাই, একটু পরে সূর্য ডুবছে, তার মানে তখন আবার মাগরিবের সময় হয়েছে। এখন ঘটনা কি হয়েছে? আপনি কি করবেন? আপনি তো মাগরিব পড়ছেন বাংলাদেশ, আপনার আর মাগরিব পড়া লাগবে না। বলেন, আর মাগরিব পড়া লাগবে না। নামাজ ফরজ দিনে কয়বার হয়? একবার। মাগরিব একবার ফরজ ছিল, আপনি ফরজ আদায় করে ফেলেছেন। নতুন করে যদি আবার দেখেন পশ্চিমে গিয়ে সূর্য ডুবে নাই, সমস্যা নাই, আপনি আর মাগরিব পড়া লাগবে না। এটা এই জন্য বললাম, ওই নামাজের সময়ের আলোকে মাসালাটা আছে। এজন্য আবার কেউ প্রশ্ন দিয়েন না শেষে যে হুজুর এটার উত্তর জানতে চাই। আমি প্রশ্নের উত্তর দিতে পারি না, এখন আমার যোগ্যতা হয় নাই। এটা শুধু এই আলোকে আসছে, এই জন্য বলে দিলাম। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো পড়া ফরজ। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো সময় মতো নামাজ পড়া। এইগুলো নামাজের পূর্ববর্তী একটা শর্ত। সময় মতো নামাজ পড়বেন আপনারা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নামাজের প্রতি যত্নবান আমরা দিন শুরু করি কোন নামাজ দিয়ে বলেন তো? ফজরের নামাজ। এই ফজরের নামাজটা আমরা যথা সময়ে পড়বো, সবাই বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজটা সবাই 11টা 12টায় বইরা বলে, আজকে 12টায় পড়ছি, 11টায় পড়ছি। হ্যাঁ, এরকম আর কি প্রায় সময় হয়ে যায়। আপনি ফজরের মাসালা খালি হাদিসে নাকি বলছে যখন ঘুম ভাঙবে তখন ফজরের নামাজ পড়া, মানে এই ইচ্ছা করে ডেলি 4টা পর্যন্ত মোবাইল চালাবে, আর ঘুম থেকে উঠে বলবে আমি 10টায় উঠছি। তো উঠে বলবে যে হাদিসে আসছে যখন উঠবে তখন, মানে ইচ্ছা করেই তো আপনি এটা করতেছেন। হাদিসের উদ্দেশ্য তো এটা ছিল না যে আপনি রাত 4টা পর্যন্ত জেগে থাকবেন, আর ফজরের আজানের 10 মিনিট আগে ঘুমাইলেন, এখন 10টা বাজে উঠে বললেন নবী বলছে যখন উঠবা তখন ফজর পড়বা। ফজরের নামাজ যথা সময়ে পড়বো, বলেন ইনশাআল্লাহ। একটু আগে কোন নামাজ গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ। কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে এশার নামাজ জামাতে পড়ে রাতে ঘুমায় রইছে, ঘুমে থেকেও অর্ধেক রাত দাঁড়ায়া থাকে নামাজ পড়ার সওয়াব পাবে। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত নামাজ পড়ছে। আপনি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেছেন, সারা রাত ঘুম থেকে উইঠা ফজর জামাতে পড়ছেন, রাতে মাঝখানে কোনো নামাজ পড়েন নাই, তাহাজ্জুদ পড়েন নাই, কিচ্ছু পড়েন নাই, এশা জামাতে পড়ে ঘুমাইছেন,
ওইটা ফজর জামাতে পড়ছেন, সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবহা, যে ফজর পড়ে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। তাহলে প্রিয় ভাইয়ারা, সময় মতো ফজর নামাজ পড়ে দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল বাশশাইনা ফিজ জুলাম ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় ফজর পড়ে, নবী আপনি তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কারা কারা আল্লাহকে দেখতে চাও? আমরা আল্লাহকে দেখতে চাই। নবীজি বলেন, তোমরা যারা আল্লাহকে দেখতে চাও, তাহলে দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? নবীজি বলেন, ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা সূর্য ডুবার আগের নামাজ, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ। এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এই দুই নামাজ যারা পড়তে পারবে, অন্যগুলা তারা পড়বে, আমি নবী আশাবাদী, আর তারা আল্লাহকে দেখাও সহজ হয়ে যাবে।